হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি রাজমা মশলা। রাজমা একটা ভীষণই ভালো রেসিপি, যেটা ভাত রুটি যে কোনো জিনিস দিয়ে খাওয়া যেতে পারে, আর এটা সম্পূর্ণ প্রোটিনে ভরপুর। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই তৈরি করেছি রাজমা মশলা। এখানে আমি 200 গ্রাম রাজমা নিয়ে নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর রাজমাগুলো এইভাবে ফুলে গেছে। এরপর রাজমাগুলোকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। তারপরে রাজমা সবগুলোকেই আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। রাজমাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর জল। স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি, আধা চামচ মতো নুন দিলাম, আর সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এরপর দিয়ে দেবো জল। জল ততটাই দেবো যাতে রাজমাগুলোর ওপরে এসে যায়। দেখুন রাজমার ওপরে পর্যন্ত এসে গেছে। এই রাজমাগুলোকে ঢাকা দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে তারপর ধীরে ধীরে ঠান্ডা হলে এটাকে নামিয়ে নেব। রাজমা গোটা 6 সিটি আমি দিয়েছি। দেওয়ার পর কুকার নিজের থেকে ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ ভালো সুন্দর রাজমাগুলো সেদ্ধ হয়েছে। রাজমাটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেওয়াটা খুবই দরকারি। রাজমা সেদ্ধ করে নিয়েছি। এরপর যাবো এটা রান্নার দিকে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তারপর ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম এলাচ, ছোটো এলাচ আর বড় এলাচ, আর সাথে দিয়ে দিলাম আধা চামচ মতো জিরে। এগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ পেস্টটা সবটাই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, কারণ রাজমা সেদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছে। নুন আর হলুদ দেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে সেগুলোকেও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, একটা পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্টটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে বাকি মশলার সঙ্গে এগুলোকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালোভাবে করে কষিয়ে নেবার পর যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ এটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আধা চামচ লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। লঙ্কা দেওয়ার পর এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। সেটা দিয়েও একটুখানি নেড়ে দিলাম। তারপর আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম রাজমাগুলো, সেই রাজমা সবটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। সবগুলো রাজমা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। তারপর কুকারটা ধুয়ে আর একটু জল আমি এই রাজমার মধ্যে দিয়ে দেব। এখানে আধা কাপ মতো জল আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কম করে 7 থেকে 8 মিনিট এটাকে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখে নিন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমার বানানো রেসিপি রাজমা মশলা। এইভাবে আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম প্রোটিনে ভরপুর রাজমা মশলা, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো, আর এটা বানানো বেশ সোজা। আজকে আমার বানানো এই রাজমা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।